হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি আমাদের দার্জিলিং ট্রিপের দ্বিতীয় পর্ব নিয়ে। আজ একদম সকাল সকাল চলে এলাম মিরিক লেক। এই সময় ট্যুরিস্টদের আনাগোনা না থাকায় একদম নিরিবিলি। আজ দোল, এরকম সুন্দর পরিবেশে শাড়ি পরে একটা রিলস তো করতেই হতো। চারিদিকে মেঘ যেন ঘিরে আসছে। এরপর আমরা চলে এলাম হোটেলে ব্রেকফাস্ট সারতে। আজ আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে ছিল ফ্রুট জুস, ফল, ছোলা ভাটোরা, পোহা ও ব্রেড বাটার। পুরো জমজমাট। ব্রেকফাস্ট সেরে আমরা চেক আউট করলাম। গাড়ি সাফ সাফাই সেরে বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। মিরিক লেককে এবারের মতো বিদায়। এখন আমরা চলেছি গোল পাহাড়ের দিকে। এখান থেকে গোল পাহাড় প্রায় আধ ঘন্টার রাস্তা। सफर कैसा है ये सफर, मंजिलों की ना है कोई खबर। চা বাগানের মধ্যেকার আঁকা বাঁকা রাস্তা ধরে এগিয়ে চলছি। এই যেন ঠিক কারো হাতে আঁকা ছবি। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গোপালধারা টি এস্টেটের এই ভিউ পয়েন্টে, গোল পাহাড়। গোলাকার পাহাড়ের উপর যেন সবুজ রঙের কার্পেট বিছানো আছে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে। ও হ্যাঁ, আজ আমাদের গন্তব্য দার্জিলিং। সেই হিমালয়ের এই উচ্চতায় ড্রাইভ করা সত্যি অ্যামেজিং অ্যামেজিং, দারুণ ফিলিং আসছে। আর কি সুন্দর ভিউ চারিপাশে। এইবার অ্যাকচুয়ালি আমাদের কারের একদম রিয়েল টেস্ট হচ্ছে। আর আমাদের কারেরও 1 বছর হয়ে গেছে। এই কারের জন্মদিন উপলক্ষে সেই কারকেই ভ্রমণ করাচ্ছি। সামনেই পশুপতি ফটক, ভারত ও নেপালের সীমান্ত।
ভ্যালিড আইডি প্রুফ দেখিয়ে ভেতরে যাওয়া যায়। এর আগে দুবার আমরা গেছি, তাই এবার আর দাঁড়ালাম না। ধীরে ধীরে চারিদিক আরও মেঘলা হতে শুরু করেছে, তবে পাহাড় সব রকম ওয়েদারেই মোহময়ী। মেঘে ঢাকা পাইন বনের মাঝ দিয়ে যেতে কিন্তু দিব্যি লাগছে। যতবার এই রাস্তা দিয়ে যাই, রাজ মুভিটা মনে পড়ে যায়। দেখ গো, ওইদিকে দেখ, এদিকে দেখ। সুখিয়া বকরির কাছে এসে আমরা একদম হোলির ভাইব পেয়ে গেলাম। এখানে সব লোকালসরা হোলি খেলছে, দারুণ দারুণ। আমাদের কাঁচ ওঠানো থাকায় গাড়ির কাঁচেই দিয়ে দিয়েছে। দার্জিলিং এখান থেকে আর 20 কিলোমিটার বাকি। আমরা সুখিয়া বকরি পেরিয়ে একটা জায়গায় দাঁড়ালাম। আসলে আজকে হোলি, আর হোলির রঙে আমাদের গাড়ি একদম ভরে গেছিল, তাইও দাঁড়িয়ে এখন গাড়িটা একটু পরিষ্কার করে নিচ্ছে। লেপচা জগতে পৌঁছে এবার একটু দাঁড়ালাম। যদিও ট্যুরিস্টদের ভিড় ভালোই আছে, বাট এই জায়গাটা ইগনোর করে বেরিয়ে যাওয়ার সাথে আমাদের নেই। কত দিনের একটা ড্রিম আমাদের ফুলফিল হচ্ছে। হ্যাঁ, উচ্চতম রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে আমরা যাচ্ছি। সেরা ফিলিং। বোঝাবে এদেরকে। সত্যি এর আগেও যে কতবার আসা, বাট এইবারের আশাটা একদম অন্যরকম, আমাদের স্বপ্ন পূরণের মুহূর্ত। দার্জিলিং আমাদের দুজনেরই এতটাই পছন্দের জায়গা। বাতাসিয়া লুপ পার করলাম। পেছনের সিটে গোগো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। টয় ট্রেনের ট্র্যাককে পাশে নিয়ে আমরা এগিয়ে চললাম। সামনে ওই যে ডালি মনাস্ট্রি দেখা যাচ্ছে। ব্যাস, শহরে ঢোকার মুখে সেই বিখ্যাত জ্যামে আমরা আবার আটকে গেলাম। দার্জিলিং স্টেশনকে হাই হ্যালো করে আমরা ফাইনালি পৌঁছে গেলাম ক্লক টাওয়ার।
এবারে বলা যেতেই পারে মিশন অ্যাকমপ্লিশড। আমাদের আজকের ঠিকানা হোটেল জোডিয়াক। লাস্ট মোমেন্টে হোটেল বুক করেও এত সুন্দর একদম প্রাইম লোকেশনে হোটেলটা পেয়ে গেছি। চেক ইন করে লাগেজ রেখেই ছুটলাম লাঞ্চ করতে, ভীষণ খিদে পেয়েছে। আর দার্জিলিংয়ে এলে আমাদের কমফোর্ট ফুড জোন হলো মহাকাল রেস্টুরেন্ট। লাঞ্চে আমরা নিলাম স্পেশাল ভেজ থালি। লাঞ্চ সেরে হোটেলে এসে সোজা বিছানায়। সারা রাস্তা মেঘলা পাওয়ার পর এই এক টুকরো রোদ আরো সুন্দর লাগছে। সন্ধ্যায় বেরালাম মেলে টাইম কাটানোর জন্য। আর মেলে যাওয়ার রাস্তায় অ্যাজ ইউজুয়াল অষ্টমীর মতো ভিড়। 3-4 বছর আগেও ছবিটা অন্যরকম ছিল। যাই হোক, মেলের এই ভাইবটা কিন্তু দারুণ লাগে। গোগো বাবুর এবার একটু পেস্ট্রি খাওয়ার আবদার হয়েছে। গ্লেনারিজের ভিড় এড়ানোর জন্য চলে এলাম অন্যদিকের গলিতে মিও অ্যামোরের শপে। কাল সকালে না হয় একবার গ্লেনারিজ যাব। আজ আমাদের ভেজ ডে, তাই স্ট্রিট ফুডের দিকে আর না তাকিয়ে চলে এলাম হ্যাস্টি টেস্টি রেস্টুরেন্টে। এটি একটি ভেজ রেস্টুরেন্ট। একটা চাইনিজ থালি আর একটা ভেজ থালি অর্ডার করলাম। স্বাদ মোটামুটি।